চলছে ভোট আর চড়ছে উত্তাপের পারদ। কিছুদিন আগেই গেছে বিশ্বকবি রবি ঠাকুরের জন্মদিবস। এই সময় একি হঠাৎ একি কুরুচিকর ছবি। খোদ নবান্নের নাকের ডগায় বিশ্বকবির মুখে কালি। পথ চলতি মানুষ থেকে স্থানীয় বাসিন্দারা সবাই হতবাক। নেই কোনো প্রতিবাদ মিছিল, নেই কোনো বক্তব্য, কারণ এই সময় সবাই ব্যস্ত ভোটের গরমাগরম খবর দেখতে। এই অঞ্চলেই নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনাগোনা দিনরাত, পুলিশের কড়াকড়ি নজরদারি, সবকিছু এড়িয়ে এই ঘটনা দুর্ভাগ্যজনক, হতাশাজনক। নজরে আসে লেখিকা ঝর্ণা ভট্টাচার্যের। যেখানে আমাদের মন্ত্রী, আমলা, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবী সবার আসা যাওয়া, এবং এই রাস্তা দিয়েই প্রত্যেকটা মানুষ আসা যাওয়া করছে। বুদ্ধিজীবী, আমরা যাদের ভোটের প্রার্থী করেছি, যাদেরকে আমরা মাথার উপরে বসাতে চলেছি এবং যাদেরকে ভাবছি যে আমাদের সমাজ তারা ধারণ করে রাখবে, সেই মানুষগুলো এখান দিয়েই যাতায়াত করে। শুধু তারাই নয়, আমজনতাও এখান দিয়ে যাতায়াত করেন। পাশেই পুলিশের কিয়স্ক দেখতে পাচ্ছেন। পুলিশের কিয়স্কে আমাদের প্রশাসনের লোকজন থাকে। আর এখানে কি দেখছেন? রবি ঠাকুরের চোখের ওপর, মুখের ওপর কালি লাগানো। আমরা ঠিক কোন সমাজে বাস করছি? আজকে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির প্রতিষ্ঠা দিবস। 1986 সালে এই দিনে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। কিসের জন্য? ভাষার জন্য। আমাদের ভাষা, আমাদের সাহিত্য যে মানুষগুলো ধারণ করে রেখেছিল, যে মানুষগুলো বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিল, সেই মানুষগুলোর মুখে কালি। আজকে আমার ছবির ওপরেও যদি কেউ কালি দেয়, সেটা আমরা সহ্য করতে পারি না। সেখানে যাকে আমরা পুজো করি, কিছুদিন আগে যেখানে আমরা ঘটা করে রবীন্দ্র জয়ন্তী করলাম, পুলিশ থেকে, মন্ত্রী আমলা থেকে, আম জনতা থেকে, যেখানে খবরের কাগজে ছেয়ে গেল কে কোথায় কত বড় করে রবীন্দ্র জয়ন্তী করলো, সেখানে একদিনের রবীন্দ্র জয়ন্তীতে রবি ঠাকুরের পুজো আমাদের শেষ হয়ে গেল। তারপরেই আমরা দেখতে পাচ্ছি কি রবি ঠাকুরের মুখের ওপর কালি। এটা দীর্ঘদিন আমরা দেখেছি। এই নাম্বারটায় আমরা বারবার ফোন করেছি, কিন্তু কেউ ফোন ধরেনি। কিন্তু প্রশ্ন একটাই, এই রাস্তা দিয়ে এত মানুষ যাচ্ছে এবং এত গণ্যমান্য ব্যক্তিরা যাচ্ছেন, তাদের কারোর কি চোখে পড়ছে না? কারোর কি মন একটুও কাঁদছে না? আমাদের এটাই প্রার্থনা যে এখানে যারা বসেন, যারা আমাদের সমাজ চালান, যারা আমাদের অভিভাবক, যাদের নাম আমাদের লিখতে হয় পরীক্ষার খাতায়, যাদের নাম আমাদের লিখতে হয় চাকরি পাওয়ার জন্য, তারা যেন একটু কেঁদে এই ছবিটা নামিয়ে দেন। এটাই একমাত্র প্রার্থনা। এটাই একমাত্র প্রার্থনা সরস্বতী ভাণ্ডারের, কারণ তারা ভাষা নিয়ে কাজ করছে। তারা কু থেকে সুসমাজের আশায় রয়েছে। তারা অপসংস্কৃতির বিরুদ্ধে লড়ছে। কথা বললাম পথ চলতি মানুষের সঙ্গে, হতবাক সবাই। কি মনে হচ্ছে, মানে কি করা উচিত এখন আমাদের? এখন অরিজিনাল লোককে ধরতে হবে, না ধরে বলে কিছু করা যাবে না। সে যদি ধরে যদি বলে হ্যাঁ করেছি, তাহলে কেন করেছো ক্ষমা চাও। কিন্তু মানে এটা কেন এরকম করেছে এবং কারা এরকম করেছে তো আমরা জানি না। সুতরাং তবে হ্যাঁ, এরকম একটা পোস্টার দেওয়ার পর তার উপরে যদি এরকমভাবে মানে তাকে মানে করা হয়, যিনি আমাদের মানে প্রথম নোবেল এনে দিয়েছেন, আমাদের সংস্কৃতি চর্চার মানে একেবারে মূল কর্ণধার যাকে বলা হয়, যার নাম মানে দেশে বিদেশে ছড়িয়ে আছে, তাকে এভাবে দেখতে সত্যিই আমাদের ভালো লাগছে। খুবই একটা লজ্জাজনক ব্যাপার, এরকম করাটা উচিত নয়। যতই উনি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার লেখা এত কিছু আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, এটা খুবই লজ্জাজনক ব্যাপার। হায় রে আমার বাংলা, যে বাংলাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন যে মানুষটি, আজ সেই মানুষটির ছবিতেই কালি। এই অপমানে শত কোটি ধিক্কার। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।